তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে রাজধানীবাসী। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে আছেন সিনিয়র রিপোর্টার মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মিরাজ, শিশু হাসপাতালের পরিস্থিতি কেমন দেখছেন এবং চিকিৎসকরা কি বলছেন? কনক, চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে এবারে আসলে এই যে গরমের কারণে এই এপ্রিল মাসে অন্যান্য বছরের তুলনায় এবার যেটি রোগীদের যে সংখ্যা অর্থাৎ শিশুদের যেই সংখ্যা সেটি আসলে সংখ্যার দিক থেকে তারা যেটি বলছেন যে প্রায় একই রকম আছে অন্যান্য বছরের মতো। তবে এই বছর যেই রোগটি বেশি দেখা যাচ্ছে বা যে ধরনের সমস্যা নিয়ে শিশুরা বেশি হাসপাতালে আসছেন, সারা দেশ থেকেই যেই সমস্যাগুলো নিয়ে আসছেন সেটির মধ্যে দেখা যাচ্ছে জ্বর, ঠান্ডা, কাশি এবং শ্বাসকষ্ট এ ধরনের সমস্যা নিয়ে বেশি আসছে। মূলত বলা চলে যে নিউমোনিয়ার যেই লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো নিয়েই বেশি শিশু রোগীরা এই ঢাকা শিশু হাসপাতালে তারা আসছেন এবং বহির্বিভাগে প্রাথমিকভাবে তাদেরকে যেই চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে সেই চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যে পরিসংখ্যান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সেটা হচ্ছে গেল 24 ঘন্টায় 275 জন এই ধরনের সমস্যা অর্থাৎ এই নিউমোনিয়ার যেই লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো নিয়ে চিকিৎসা নেওয়ার জন্য শিশুরা এই হাসপাতালে এসেছেন এবং তাদের মধ্যে বেশিরভাগকে আসলে জরুরি বিভাগ থেকে চিকিৎসা দিয়ে এবং কিছু ব্যবস্থাপত্র দিয়ে বাসায় চিকিৎসা নেওয়ার জন্য বলা হয়েছে এবং অন্যান্য যাদের অবস্থা একটু জটিল তাদেরকে আবার ভর্তিও নেওয়া হয়েছে। তবে এবছর রোগীর সংখ্যার চেয়ে এবার রোগীর ধরন যেটি আছে সেটি হচ্ছে যে এই গরমের কারণে প্রচন্ড গরমে শিশুরা যেহেতু ঘেমে যাওয়ার কারণে তাদের নিউমোনিয়া এবং ঠান্ডা, জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট দেখা যাচ্ছে বেশিরভাগ রোগীর। এছাড়াও ডায়রিয়া সহ অন্যান্য যেই সিমটম বা যেই লক্ষণগুলো আছে শিশুদের সেই রোগীরাও কিন্তু একই রকমই আছে এবং এই শিশু হাসপাতালে আমরা নিউমোনিয়া ওয়ার্ডে গিয়েছিলাম, সেখানেও দেখেছি যে অধিকাংশ শিশুরা এবং তাদের অভিভাবকরা যেটি জানাচ্ছিলেন যে শিশুদের আসলে গরমের কারণেই ঘাম থেকে আসলে তাদের প্রাথমিকভাবে জ্বর, ঠান্ডা, কাশি থেকে পরবর্তীতে নিউমোনিয়ার দিকে রূপ নেয় এবং তাদেরকে আসলে দীর্ঘমেয়াদী চিকিৎসা দিতে হচ্ছে যারা ভর্তি হয়েছেন। তবে চিকিৎসা নেওয়ার পরে আসলে শিশুরা ভালো হয়ে যাচ্ছেন। এজন্যই শিশুদেরকে বাসায় যেন না ঘেমে যায় সেদিকে খেয়াল রাখার জন্য অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়েছেন শিশু হাসপাতালের চিকিৎসকরা। তা কনক, এই ছিল আসলে আমার কাছে ঢাকা শিশু হাসপাতাল থেকে আজকের সবশেষ খবরাখবর। কনক, ধন্যবাদ মিরাজ।